বাইবেল কুইজ। এই বাইবেল কুইজের মুখ্য উদ্দেশ্য হলো আমরা যেন বাইবেলকে জানতে পারি, আর এইভাবে আমরা ঈশ্বর আর যিশুকে জেনে আমাদের এই মণ্ডলীর যে কাজগুলো আছে সেগুলো যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। তার জন্য আজকে আমাদের এই বাইবেল কুইজের অনুষ্ঠান। তাহলে তোমরা প্রথম শুনে, কোন প্রবক্তা তার শিষ্যদের যিশুর কাছে পাঠিয়েছিলেন? কোন প্রবক্তা তার শিষ্যদের যিশুর কাছে পাঠিয়েছিল? আমরা 10 সেকেন্ড দেব। কোন প্রবক্তা তার শিষ্যদের যিশুর কাছে পাঠিয়েছিল? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, পাস। আচ্ছা, সেকেন্ড গ্রুপ, কোন প্রবক্তা তার শিষ্যদের যিশুর কাছে পাঠিয়েছিল? জন দ্য ব্যাপটিস্ট। বেশ, কারেক্ট, রাইট অ্যান্সার। কোন শিষ্য যিশুকে অনুরোধ করেছিল স্বর্গীয় পিতাকে দেখানোর জন্য? ফিলিপ। কারেক্ট উত্তর। দীক্ষাগুরু যোহনের কখন মৃত্যু হয়? হেরোদের জন্মদিনে। কারেক্ট। কে রাত্রিবেলা যিশুর সঙ্গে দেখা করতে এসেছিল? কে রাত্রিবেলা যিশুর সঙ্গে দেখা করতে এসেছিল? পণ্ডিত নিকোডিমাস। ওকে, কারেক্ট আনসার। দুটি লোকের নাম বলো যারা যিশুর সমাধির জন্য এগিয়ে এসেছিল। জোসেফ ও নিকোডিমাস। কারেক্ট উত্তর। খ্রিস্ট পিতরকে কেন দলের নেতা করেছিলেন? সে যিশুকে বিশ্বাস করত। কারেক্ট। 4 জন মঙ্গলবার্তা লেখকের নাম বলো। 4 জন মঙ্গলবার্তা লেখকের নাম বলো। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। পাঁচ ওরা বলতে পারি, তোমরা বলো। জন, যোহন, মুথি, মার্ক আর লুক। কারেক্ট। রেডি, ভালো করে শুনবে। মা মারিয়ার কাছে কোন স্বর্গীয় দূত সংবাদ দিতে এসেছিল? গাব্রিয়েল। কারেক্ট। এলিজাবেথের স্বামী জাকারিও বোবা হওয়ার কারণ কি? জাকারিয়া বলছিল, আমি তো বুড়ো হয়ে গেছি, আমার কি এখন সন্তান হবে? তখন গাব্রিয়েল দূত বলল, যতক্ষণ না তোমার বাচ্চা হবে ততক্ষণ তোমার মুখ বোবা হয়ে থাকবে। আচ্ছা, উত্তরটা এই শেষ লাইনটা ছিল। এলিজাবেথ গর্ভবতী হয়েছিলেন কোন সময়ে? ভালো করে বলো। লজ্জা কেন? বৃদ্ধ বয়সে। কারেক্ট, কারেক্ট আনসার। মারিয়া ও জোসেফ বেথলেহেমে কেন গিয়েছিলেন? অন্যরা রেডি থাকো। জেরুসালেমে যাওয়ার জন্য চিঠি লেখার জন্য। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কিছুটা হয়েছে কিন্তু পুরোটা পাস। বলো, মারিয়া ও জোসেফ বেথলেহেমে কেন গিয়েছিলেন? লোক গণনার জন্য নাম লেখাতে। কারেক্ট, লোক গণনার জন্য নাম লেখাতে। যিশু খ্রিস্ট পিতরকে কতবার জিজ্ঞেস করেছিল, তুমি কি আমাকে ভালোবাসো? 3 বার। কারেক্ট উত্তর, 3 বার। বসবো। যিশু কতদিন ধরে উপোস করেছিলেন? 40 দিন ধরে। কারেক্ট উত্তর। যিশুর 3টি প্রলোভনের নাম করো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। প্রথম হচ্ছে পাথরকে রুটি, তুমি রুটি বানিয়ে খেয়ে নাও। ওকে। দ্বিতীয় হচ্ছে তুমি আমার পায়ে পড়ো, তাহলে আমি পুরো পৃথিবী তোমাকে দিয়ে দিব। ওকে। আর তৃতীয় হচ্ছে তুমি মন্দিরে চূড়া থেকে লাফ মেরে দাও, স্বর্গদূত এসে তোমাকে তুলে নিয়ে যাবে। কারেক্ট উত্তর, রাইট। তোমার হাত থেকে যাও, ভালো, 3টে বলেছে, খুব সুন্দর।
যিশুর প্রথম অলৌকিক কাজ কি? যিশু মা মারিয়াম ও তার শিষ্যদের সঙ্গে কারানগরে একটি বিয়ে বাড়িতে গেছিল। সেখানে দাক্ষারস শেষ হয়ে গিয়েছিল। তখন যিশু জলটিকে দাক্ষারসে পরিণত করেছিলেন। কারেক্ট উত্তর, রাইট। তাহলে এটা হচ্ছে, এরা তো অনেক নম্বর ফিরে হচ্ছে। সামারিয়ার মহিলা দুপুরে জল আনতে কেন যায়? তার গ্রামের লোকের সঙ্গে তার খুব ঝগড়াঝাটি হতো এবং তার পাপের জীবনযাপন করছিল বলে। কারেক্ট, ও ভালো বলেছে। পাড়ার লোকদের সঙ্গে তার ঝামেলা ছিল আর ও পাপের জীবনযাপন করছিল। ঠিক আছে, কারেক্ট আনসার। অপবায়ের পুত্র বাবার কাছে কেন ফিরে আসে, কারণ কি? কারণ তার বন্ধুদের সঙ্গে আনন্দ করতে করতে তার টাকা পয়সা শেষ হয়েছিল। তারপরে বাকি একটা তাকে শুয়োরের খাবারের সঙ্গে তাকে খেতে হতো। তাই ও বলছে আমি ভুল করেছি, আমার বাবাকে তাই বাবার কাছে ফিরে এসেছিল। কারেক্ট, ওরা যা বলেছে কারেক্ট। আমরা ওদেরকে নাম্বার দিই, ওরা অনেকক্ষণ পরে বলেছে। খুব থ্যাংক ইউ, ভালো। মেষ পালক ৯৯টা মেষ ছেড়ে একটি মেষের খোঁজে কেন যায়? কারণ একটি মেসের দাম আছে। কারেক্ট, কারণ মেষের ভগবান আমাদের সবাইকার পেছনে যায়, কারণ আমাদের দাম। থ্যাংক ইউ। মণ্ডলীর প্রথম ধর্ম শহীদের নাম বলো। মণ্ডলীর প্রথম ধর্ম শহীদের নাম বলো। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। তোমরা? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। তোমরা? মণ্ডলীর প্রথম ধর্ম শহীদের নাম বলো। ১, ২, ৩, ৪, ৫। না না, ৭, ৮, ৯, ১০। তোমরা বলো। স্টেফান। স্টেফান, আমি ভেরি গুড, ভালো, কারেক্ট উত্তর। বাইবেলে কটা ভাগ ও কি কি? বাইবেলে কটা ভাগ ও কি কি? দুটা ভাগ। আর প্রথম ভাগ হচ্ছে পুরনো নিয়ম আর নতুন নিয়ম। কারেক্ট।